ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব হচ্ছে এখান থেকে ঘন নির্ণয়। তো এখানে ম্যাথগুলো আমরা আগেই করছিলাম, উদাহরণ 16 থেকে 20 পর্যন্ত। এখন আমরা হচ্ছে অনুশীলনী একের সবগুলো ম্যাথ করব না, তোমাদেরকে কিছু ম্যাথ দেখাই দিলাম। ধরো এই ম্যাথটা যদি পারো তোমরা সবগুলো ম্যাথই আশা করি পারবা। তা আসো ফার্স্টে এটাই ডিসকাস করি, আলোচনা করি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার ঘন কি হবে? কিউব দিতে হবে। তাহলে এটা ঘন করি আসো। তো ঘন করার জন্য প্রথমে ধরো এটাকে আমরা একসাথে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে একটা ব্র্যাকেটে লিখলাম, প্লাস জেড স্কোয়ার, এভাবে লিখলাম। হুম। তাহলে এখন এটা হচ্ছে আমাদের কাছে এ, মনে মনে ধরে নিই এটা হচ্ছে বি। তাহলে সূত্র কি ছিল? এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে। এখন দেখো এখানে আবার একটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের। তাহলে এখানে আমরা আবার কি লিখতে পারতেছি? এ কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে। এখন তাহলে এটার কাজ শেষ হলো। এখন হচ্ছে যে আমার বাকিটুকুর কাজ। বাকিটুকুর ক্ষেত্রে দেখো আবার এখানে হচ্ছে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এর কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস 2 a বি প্লাস বি স্কোয়ার। একটা জেড স্কোয়ার ছিল সেটা লিখলাম। ওকে। 3, এখানে কি করা যাচ্ছে? এটা রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার মানে z⁴ প্লাস এখানে কি হবে? এখানে কি হচ্ছে z⁴ z 2 আর 3 গুণ করলে কি হবে? 6 হবে। ওকে, লিখলাম। এখন আসো আমরা এই এখান থেকে করি। তাহলে x⁴ 6 হবে, 3 × 2 = 6। এরপর কি হবে? মাইনাস লিখলাম। 3, এখানে কি হবে? x⁴ হচ্ছে ওয়াই স্কোয়ার হবে, প্লাস 3 x² y⁴ হচ্ছে, মাইনাস এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে y⁴ কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে, প্লাস 3। তারপর হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে এখানে আমরা কি করতে পারছি? 3 x⁴ মাইনাস 2 x² y² প্লাস y⁴ এটা লিখলাম, z² প্লাস 3। এখানে কি হচ্ছে? x² z⁴ মাইনাস 3 y² z⁴ প্লাস z⁴ 6 লিখলাম। তারপরে এগুলো তো কিছু করা যাচ্ছে না, তো এগুলো হচ্ছে সেম এভাবে লিখে ফেলবা। লিখে ফেলার পর এখানে প্লাস এখানে গুণ করতে হবে, এই জায়গাতে গুণ করবো। আমরা কিভাবে গুণ করব? প্রথমে 3 এর সাথে জেড কে গুণ করলে 3z², এরপর হচ্ছে এটার সাথে গুণ করবো x⁴। তাহলে 3 x⁴z²। এরপর কি হবে? এরপর দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলো 3 × 2 = কত? 6। 6 একটা x², y², z² হবে। এখন বাকি আছে হচ্ছে এটা। তাহলে 3 y⁴ z² শেষ। এবার এখানে যা আছে এটা লিখে ফেলো, 3 x² z⁴ মাইনাস 3 y² z⁴ প্লাস z⁴ 6। তাহলে এটাই হচ্ছে আনসার। তুমি চাইলে একটু সাজে লিখতে পারো এটাকে এটাকে, আর হচ্ছে এটাই 6 যেগুলো পাওয়ার সেগুলোকে আগে লিখতে পারো, লিখে বাকিগুলোকে লিখে ফেলবা, তাহলেও লিখতে পারো। এটা হচ্ছে একটু সুন্দর হয় এটা আর কি, এভাবে লিখলে। তো কিভাবে লিখবা? x⁴ মাইনাস y⁴ প্লাস z⁴ এরপর বাকিগুলা, প্লাস 3 x² y⁴ প্লাস 3 x⁴ z² প্লাস 3 y⁴ z² প্লাস 3 x² z⁴ মাইনাস 6 x² y² এটাই হচ্ছে আনসার। ওকে। তাহলে এই ম্যাথটা যদি তোমরা পারো, হ্যাঁ,
এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা যদি পারো তাহলে সবগুলা ম্যাথই ইনশাল্লাহ পারবো। আমি একবার একটু বুঝাই দিই, পুরোটা একবার আলোচনা করে দিই। সেটা হচ্ছে এটাকে তুমি এ ধরে নিবে, এটাকে বি ধরে নিবা। ধরে নেওয়ার পর এ কিউব মাইনাস প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখন কি হবে আবার, এটাকে তুমি আবার কি করতে পারছো, সূত্র করতে পারতেছো। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস, এখানে আবার কি হচ্ছে, এটাকে আবার সূত্র করবা। কি সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এইখানে বাকিটা রয়ে যাবে এরকম সেমই থাকবে। শুধু এখানে আমরা কি করছি, এই পাওয়ার গুলোকে গুণ করে ফেলছি। এখন খেয়াল করো তাহলে কি হচ্ছে এখানে, এটা কি হয়ে যাবে, এটা হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স, তারপর থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। এখানে কি হবে, মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স, তারপর প্লাস থ্রি লিখলাম, লিখে হচ্ছে যে কি, এখানে এই যে পাওয়ার গুলোকে জাস্ট গুণ করছি, এটা আসছে। এখন কি করছি, নিচের লাইনে কি করলাম দেখো, এক্স টু দি পাওয়ার সিক্স লিখলাম, এখানে তো এগুলো লিখলাম, লিখার পর এখানে গুণটা কিভাবে করে করছি খেয়াল করো, এই গুণটা এখানে থ্রি এর সাথে হচ্ছে যে এক্স এর স্কোয়ার কে কি করছি, প্রথমে গুণ করছি, এরপরে এক্স টু দি পাওয়ার ফোর কে গুণ করলাম, করলে এটা পাচ্ছি। এরপর কি করছি, প্লাসে মাইনাসে কি হলো, মাইনাস হলো, তিন দুগুণা কত হলো, ছয় হলো, বাকিগুলাকে কি কি করছি, গুণ করছি। ঠিক একইভাবে হচ্ছে যে বাকিটা করা। ওকে, তারপর হচ্ছে সাজায় লিখতে পারো, সাজায় লিখলে এই আনসারটা তোমরা তোমরা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব হচ্ছে, এখানে আশা করি এই এক নম্বরে আর কোনো ম্যাথে আশা করি প্রবলেম হবে না। এখন হচ্ছে সরল করতে হবে আমাদেরকে। সরলটা দেখো এখানে, সরল এখান থেকে শুরু হবে, সরল 21 নম্বর থেকে। তাহলে 21 নম্বরের সরলটা খেয়াল করো, 21 নম্বরে আমরা দেখি একটু, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা একটা রাশি বলে এটাকে, এটা রাশি। রাশির মধ্যে দেখো আমরা কি করতে পারতেছি, রাশির মধ্যে আমরা ধরে নিলাম, আমরা ধরে নিলাম এটা হচ্ছে এম, আর এটা হচ্ছে এন, না সরি, এটা হচ্ছে এ, আমরা ধরলাম এটা এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা বি, এটা বি। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, তাহলে কেমন হচ্ছে দেখো তো, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস কি হচ্ছে, বি কিউব, এমন হচ্ছে না? তাহলে এটা যদি হয় তাহলে এখানে আমরা এটাকে এভাবে করে লিখবো। ওকে, লেখার পর এটা তাহলে এটার অর্থ কি, এটার অর্থ তো এ প্লাস বি হোল কিউব, আমরা শিখছি সূত্র। এবার আমরা মানটা বসাই দিব, এ আর বি এর মানটা বসাই দিলাম, বি এর মানটা বসাই দিলে দেখো টু এন কাটা চলে গেল, তো ফাইভ এম কিউব। ফাইভ এম কিউব মানে কি, ফাইভ এম হোল কিউব, ফাইভ এম কিউব না, ফাইভ এম হোল কিউব মানে কি, ফাইভের উপর কিউব, এম এর উপরে কিউব, ফাইভ কিউব মানে তো 125, তাহলে 125 এম কিউব, এটাই হচ্ছে আনসার। ওকে, এখানেও ঠিক সেম, 22 নম্বরও এটাকে ধরলাম যে আমি, ধরলাম এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে কি হচ্ছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস কি হচ্ছে, থ্রি, থ্রি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই আসতেছে, হ্যাঁ। বাট এখানে দেখো এ প্লাস বি, এটা তো হচ্ছে যে তোমার কি, এটা কোনো কিছু আসতেছে না, এক্স আর ওয়াই তে এটাকে ভাঙানো যাচ্ছে না, তো আমাদেরকে কি করতে হবে দেখো, ফোর এ মাইনাস এইট বি, আর কি আছে, এটাকে আমরা ধরছিলাম এক্স, আর থ্রি এ মাইনাস নাইন বি, এটাকে আমরা ধরছি কি ওয়াই। আসি এবার মাইনাস করি তো এই দুটাকে মাইনাস করলে আমরা কি পাই, মাইনাস করলে আমরা কি জানি, সাইন গুলো, নিচের সাইন গুলো কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ফোর এ মাইনাস থ্রি এ কি হবে, এ মাইনাস এইট বি প্লাস নাইন বি কি হবে, প্লাস বি সমান এক্স মাইনাস ওয়াই আসবে। তাহলে এ প্লাস বি কে আমরা এক্স মাইনাস ওয়াই তে কিভাবে কনভার্ট করলাম, এ প্লাস বি সমান কি হয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা এখানে লিখতে পারবো না, এখানে যে এ প্লাস বিটা ছিল, কোথায় এ প্লাস বিটা ছিল, এ প্লাস বিটা ছিল হচ্ছে আমাদের এই জায়গাতে একটা কি ছিল, এ প্লাস বি ছিল, এ প্লাস বি এর জায়গায় আমরা কি লিখতে পারবো, এটাই এখানে ওরা ভেঙে দেখাইছে, এই কাজটাই করে দেখাইছে। আচ্ছা এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু, আমি একটা খাতায় এখানে করে দিই, এটা এইভাবে করে করলে তোমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে, আমি একটু সহজ করে দিই তোমাদেরকে। তো এটা কিভাবে করে করবা দেখো, আমি ধরে নিলাম, প্রথমে আমরা লিখবো এখানে কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেনটা লিখলাম না আমি, আমি জাস্ট তোমাদেরকে এখানে আহ, বুঝাই দিচ্ছি। আমরা ধরে নিছি, ধরি ফোর এ মাইনাস এইট বি
সমান এম, আমি এম ধরে করতেছি, হ্যাঁ। তারপরে 3a মাইনাস 9b সমান এন। ওকে। আচ্ছা, এখন আমরা কি করবো, দুটোকে বিয়োগ করব। হুম। আচ্ছা, বিয়োগটা পরেই করব। তাহলে সুতরাং প্রদত্ত রাশিমালা কি দাঁড়াচ্ছে, রাশিমালা কি হবে, এভাবে লিখবো, প্রদত্ত রাশিমালা দাঁড়ায় এম কিউব মাইনাস এন কিউব প্লাস 3a প্লাস বি তো ছিলই, তারপর কি হবে এখানে এম এন এরকম দাঁড়ায়। হ্যাঁ। এখন আমাদের সমস্যা হচ্ছে এ প্লাস বি নিয়ে, তাই না? তাহলে এখন আমরা কি লিখবো, এখন আমরা লিখলাম এখানে 4a মাইনাস 8b সমান কি এম, আর 3a মাইনাস 9b সমান কি এন। এবার মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলে কি হচ্ছে, মাইনাস করে দিলে হচ্ছে এটা এ, এখানে কি থাকতেছে বি সমান কি এম মাইনাস এন, এ প্লাস বি সমান কি এম মাইনাস এন দাঁড়াচ্ছে। সুতরাং এম কিউব মাইনাস এন কিউব প্লাস 3a ইন্টু a প্লাস বি, এম এন সমান কি হবে এম কিউব মাইনাস এন কিউব প্লাস 3 mn লিখলাম। তাহলে এ প্লাস বি কে আমি কি লিখতে পারবো এখন, এম মাইনাস এন লিখতে পারবো, লিখলাম। তাহলে কি এখন তাহলে এখন আচ্ছা, এখানে না মাইনাস আছে, একটু সরি, একটু ভুল হয়েছে, একটু এখানে হচ্ছে মাইনাস আছে, তাহলে এখানেও দুইটা মাইনাস হবে, মাইনাস হবে। তাহলে এখন আমি এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো এ মাইনাস এন হোল কিউব সূত্র। এবার এম আর এন এর মানটা বসাবো। এম এর মান কি ছিল, 4a মাইনাস 8b মাইনাস 3a মাইনাস বি এর মান হচ্ছে এটা, বসালাম। -3a প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তাহলে কি হচ্ছে, 4a মাইনাস 3a কি হয়ে যাবে, এ হয়ে যাবে, আর 8 - 8b + 9b তাহলে কি হবে, প্লাস বি হোল কিউব। তাহলে এটাই হচ্ছে সরল করার পর আনসার হচ্ছে কোনটা, এটাই আনসার। ওকে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের দুইটা ম্যাথ গেল। এখন আমরা সরলের মধ্যে এখানে অনুশীলনী সরলগুলো আমরা এখন আজকে দেখবো আজকে, হ্যাঁ। অনুশীলনী সরলগুলো দেখো, প্রথম ম্যাথটা দেখো, 2-এর ক, এগুলো দেখো সবগুলো আশা করি মোটামুটি পারবা। 2-এর কতে আমরা দেখো এখানে কি করতে পারছি, এটাকে এ ধরবো, হ্যাঁ, আর এটাকে বি ধরবো। তাহলে কি দাঁড়াবে, তাহলে কি এমন দাঁড়াবে না যে এখানে ধরো 2-এর ক, তাহলে ধরে নিবা কি, ফার্স্টে এইভাবে লিখবা যে ধরি 3x + y সমান হচ্ছে, আমরা কি ধরে নিব, এটা সমান হচ্ছে ধরে নিলাম এ, আর 3x - y সমান হবে কি বি। সুতরাং কি হবে, a³ +3a²b + 3ab² + b³ এমন হবে। হুম। তাহলে এমন যদি হয় তাহলে এটার অর্থ কি, এ প্লাস বি, এই লাইনটার অর্থ হচ্ছে এ প্লাস বি হোল কিউব। তাহলে এবার মানগুলা বসাই দিই, এ আর বি এর, এর মান ছিল 3x + y, আর বি এর মান ছিল 3x - y হোল কিউব। ওয়াই আর ওয়াই কাটা চলে গেল, 3x আর 3x যোগ করলে কি হবে, 6x হোল কিউব। 6x হোল কিউব মানে কি, 6³ মানে কি, 6³ মানে 6 × 6 × 6, 6 × 6 = 36, 36 × 6, 36 × 6 কত হচ্ছে, 36 × 6 216। তাহলে আমরা লিখবো কি, 216, 216 x³ ওকে। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে 2-এর কটা এভাবে করতে পারি, এবং এখানে প্রত্যেকটা ম্যাথই হচ্ছে একই রকম। এখানে দেখো 2-এর এখানে প্রত্যেকটা ম্যাথই হচ্ছে একই টাইপের ম্যাথ। তাহলে এখানে কি ধরবা, a³
প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এইখানেও ঠিক সেম ভাবে করবা ম্যাথটা, দুইয়ের খ নাম্বারটা। হুম, দুইয়ের খটাও ঠিক সেম ভাবে করবা, আমি একটু রাফ করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে এটাও কি হবে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরকম দাঁড়াবে। হ্যাঁ, দাঁড়ানোর পর তাহলে এটা কি হবে, এ প্লাস বি হোল কিউব। এ এর মানটা হচ্ছে টু পি প্লাস ফাইভ কিউ, বি এর মানটা কত, ফাইভ কিউ মাইনাস টু পি। এটা বসাবা, বসালে কি হচ্ছে, ফাইভ কিউ কাটা চলে যাবে, সরি ফাইভ কিউ থাকবে, টু পি কাটা চলে যাবে, তাহলে কত হবে, টেন কিউ, টেন কিউ হোল কিউব। টেন কিউব মানে হচ্ছে যে 1000, তাহলে এটা হচ্ছে আনসার হবে। এবার আসি আমরা পরেরটাতে, পরেরটাও তো সেম, এ কিউব প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে আমরা ধরে নিলাম কি, গ নাম্বারটাতে আমরা ধরে নিলাম এক্স প্লাস টু ওয়াই সমান কি ধরে নিবা তুমি, রাফ করে দিচ্ছি, তোমরা ফেয়ার ভাবে ওই সুন্দরভাবে লিখতে পারো, এক্স প্লাস টু ওয়াই সমান এ, তোমরা ফার্স্ট লিখবা, আর এক্স মাইনাস টু ওয়াই সমান তুমি ধরে নিলে কি, বি। তাহলে প্রদত্ত রাশিমালা কি দাঁড়াবে, দেখো, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি দাঁড়াবে, বি কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব হবে এখন। তাহলে এ মাইনাস বি হোল কিউব যদি হয়, তাহলে এ এর মান কত, এক্স প্লাস টু ওয়াই, আর মাইনাস এক্স মাইনাস টু ওয়াই লিখলাম। হুম, লিখার পর এক্স প্লাস টু ওয়াই লিখার পর মাইনাস এক্স এর প্লাস কি হয়ে গেল, এটা হলো, তাহলে মাইনাস এক্স কাটা, টু ওয়াই আর টু ওয়াই অ্যাড করলে যোগ করলে কত হয়ে যাচ্ছে, ফোর ওয়াই কিউব। ফোর ওয়াই কিউব মানে হচ্ছে, ফোর কিউব মানে হচ্ছে 64। তাহলে এটা হচ্ছে আনসার। ওকে, তাহলে গ নাম্বারটা আশা করি এখন পারবা, খ নাম্বারে চলে যায় আসো। ঘ নাম্বারটা দেখো, এটা এ, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, একই নিয়ম। হ্যাঁ, আমি তোমাদেরকে ও নাম্বারটা দেখাই দিই, ও নাম্বারটা তোমাদের একটু কঠিন লাগতে পারে, বা ও নাম্বারটা একটু ও নাম্বারটা একটু তোমাদেরকে সুন্দর করে দিই, এটা তোমাদের একটু সমস্যা হতে পারে। ওকে, আমরা ফার্স্টে ধরে নিলাম যে এখানে, বা আমরা কোয়েশ্চেনটা লিখি আগে একটু, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস সিক্স এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে একটু আমি একটু আরেকটা লাইন আমরা বাড়তি লিখবো এখানে, সে লাইনটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর সূত্রের জন্য আমাদের একটা থ্রি লাগেই, আমরা জানি এখানে যে সূত্রগুলো আছে, তাহলে আমরা এভাবে করে একটু লিখলাম আমরা। হ্যাঁ, এখানে একটা টু এক্স আছে, এই টু এক্সটাকে আমাদেরকে ভেঙে লিখতে হবে, তো আমরা ধরে নিব ফার্স্টে যে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে, আমরা ধরলাম এম, আর এক্স প্লাস ওয়াই সমান ধরে নিলাম এন। ওকে, আমাদের এই টু এক্সটাকে কি করতে হবে, এম আর এন এ কনভার্ট করতে হবে। মানে কনভার্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এখানে আমাদের যোগ করলে কি হবে, আমরা যোগ করলে কি পাবো, টু এক্স পাবো। যোগ করে দিলাম, ওয়াই ওয়াই কাটা চলে যাবে, এম প্লাস এন। তাহলে টু এক্স এর একটা মান আমরা কি পেয়ে গেলাম, এখানে যে টু এক্স এর ছিল সেই টু এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম যে এম প্লাস এন। ওকে, এবার আমরা লিখবো যে সুতরাং, সুতরাং প্রদত্ত রাশিমালা হবে কি, এম কিউব, এই যে এখানে কি ছিল, এক্স মাইনাস ওয়াই কিউব ছিল, এম কিউব প্লাস এন কিউব প্লাস থ্রি। তাহলে এই টু এক্স এর জায়গায় কি লিখতে পারবো, টু এক্স এর জায়গায় লিখতে পারবো এখন এম প্লাস এন, আর কি, ওই দুইটা হচ্ছে এম এন হবে, লিখলাম। তো এটা মানেই তো হচ্ছে যে কি, এম প্লাস এন হোল কিউব। হ্যাঁ দেখো, এটা যে কথা, থ্রি এম এন, এম প্লাস এন ও একই কথা। ঠিক আছে, তো তোমরা লিখতে পারবা কি, এম প্লাস এন হোল কিউব। এখন মানগুলো বসাই দিই। আচ্ছা, এম প্লাস এন এর মান তো আমি জানি যে টু এক্স, তাহলে কত হবে, এইট এক্স কিউব। ওকে, তাহলে আশা করি এগুলা বুঝে গেছে। তো আমরা সে কোনগুলা করলাম, আজকে আমরা করছি হচ্ছে, আজকে করছি হচ্ছে আমরা উদাহরণ 21-22, উদাহরণ 21-22 অনুশীলনীর 1-2। তাহলে আমরা আজকে শেষ করলাম 4.2 এর উদাহরণ 21 এবং 22।
অনুশীলনীর 1 এবং 2। ওকে, নেক্সট ক্লাসে আবার আমরা 3 থেকে স্টার্ট করবো অনুশীলনীর। আল্লাহ হাফেজ।